শ্রীকোনা সার্বজনীন কীর্তনের এই 32তম বছর। এই কীর্তনের আজকে উদ্বোধন হয়েছে। ইস্কন মন্দিরের ভক্তবৃন্দ এসে গীতা পাঠ করেছেন। তার মধ্যে এই 32তম বছরে আমাদের বিশেষ আকর্ষণ হলো বিষ্ণুভক্ত প্রহ্লাদের মাটির মূর্তি দিয়ে লীলা তৈরি করা হয়েছে। এই কীর্তনে যারা নাম কীর্তন পরিবেশন করবেন তাদের মধ্যে অধিবাস পূর্ণা দিচ্ছেন রাধেশ্যাম বাবাজি। তারপরে সুদূর কলকাতা থেকে আসছেন সেই নবদ্বীপের রাধারানী সম্প্রদায়। লালা থেকে আসছেন বাকে বিহারী সম্প্রদায়। উত্তর ত্রিপুরা থেকে মাধবী সম্প্রদায়। উত্তর ত্রিপুরা থেকে মদন গোপাল সম্প্রদায় এবং কাটলিছড়া থেকে মঞ্জুশ্রী সম্প্রদায়। তাই আজকে তো গীতাযজ্ঞের মধ্য দিয়ে এই কীর্তন শুরু হয়েছে। আগামীকাল সোমবারে আমাদের এখানে অধিবাস শুরু হবে রাত্রি 8:30 আর মঙ্গল ও বুধবার অনবরত 16 প্রহর ব্যাপী নাম চলবে। বৃহস্পতিবারে পূর্ণা হবে, দধিবন্ধন ভাঙ্গা হবে। এর মধ্যে দিয়েই আমাদের কীর্তন শেষ হবে। তো এই 32তম বছরের বিশেষ আকর্ষণগুলি সব ভক্তবৃন্দদের দেখিয়ে দিচ্ছি। যেমন প্রথমত এখানে আছেন ব্রহ্মা এবং হিরণ্যকশ্যপ। যে হিরণ্যকশ্যপ তপস্যা করেছিল ব্রহ্মার কাছে অমর বরের জন্য, কিন্তু ব্রহ্মা অমর বর দেননি। তখন হিরণ্যকশ্যপ বলেছে, ঠিক আছে, তাহলে আমাকে এমন বর দিন যাতে আমাকে না জন্তু মারতে পারে, না মানুষ মারতে পারে। হ্যাঁ, না সন্ধ্যা দিনে মরবো, না রাত্রে মরবো, না অস্ত্র দিয়ে, না শস্ত্র দিয়ে, না আকাশে, না মাটিতে, এরকম বরই নিয়েছিলেন। সেই বর নেওয়ার পরে ওনার ভিতরে একটা অহংকার এসে গিয়েছিল। তখন সেই সময় ওনার স্ত্রী গর্ভবতী ছিলেন। হ্যাঁ, তখনই মানে সেই স্ত্রীর গর্ভে প্রহ্লাদ নামে এই সন্তানের জন্ম হয়েছিল। কিন্তু প্রহ্লাদ ছিল অনেক বিষ্ণু ভক্ত। হ্যাঁ, তাই হিরণ্যকশ্যপ প্রহ্লাদকে বলেছিল যে আমাকে ভগবান রূপে মানো। তখন প্রহ্লাদ বলেছিল, না, সর্বেশ্বর বিষ্ণুর আরাধনা ছাড়া আমি অন্য কারো আরাধনা করব না। তাই রেগে গিয়ে হিরণ্যকশ্যপ তার ছেলেকে পাহাড় থেকে ওই সৈন্য দ্বারা ফেলে দিয়েছিল। কিন্তু যিনি রক্ষা করার স্বয়ং বিষ্ণু এসে প্রহ্লাদকে রক্ষা করেছেন। রক্ষা করার পরে তারপরে দৃশ্য এক গৃহে বিষধর সাপের সামনে গৃহে বন্দি করে রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই বিষ্ণুর আশীর্বাদে এই বিষধর সাপও শেষ উন্নত হয়েছে। তারপরে ছবিতে দিয়েছেন সেই হাতি দিয়ে মেরে ফেলার জন্য করেছিলেন, কিন্তু অসুর দিয়েও তাকে অনেক আঘাত করেন, কিন্তু মারতে পারেননি।
আর এই যে আমাদের 32তম বছরের এবারে মানে এই বিগ্রহ রাধাকৃষ্ণ গৌর নিতাই। আর উনি হলেন সেই যুগবতার বিষ্ণু। হ্যাঁ, আমাদের এই কীর্তন 32তম বছর থেকে শুরু হয়েছে, যখন থেকেই আমাদের এখানে এই বিষ্ণু পূজা হয়ে চলেছে। এখানে হিরণ্যকশ্যপের আদেশে গরম তেলের মধ্যে প্রহ্লাদকে ফেলে দেওয়া হচ্ছে, কিন্তু বিষ্ণুর আশীর্বাদে এখান থেকেও উনি বেঁচে যান। তারপরে ছবিতে বলেছিল যে হোলিকাকে তো আগুনে পোড়াতে পারে না, তাই হোলিকা প্রহ্লাদকে নিয়ে সেই আগুনে বসেছিল, কিন্তু হোলিকা জলে ভস্ম হয়ে গেছে, কিন্তু প্রহ্লাদের কিছু হয় না বিষ্ণুর আশীর্বাদে। পরের ছবিতে প্রহ্লাদ বলেছিল যে রনে বনে জঙ্গলে জীবে মানুষে সবখানে ভগবান আছেন। তখন হিরণ্যকশিপু বলেছিল যে এই স্তম্ভে কি আছে নাকি? হ্যাঁ, তখন প্রহ্লাদ বলেছিল হ্যাঁ, এই স্তম্ভেও আমার বিষ্ণু আছে। তখন এই হিরণ্যকশিপু ওই স্তম্ভ ভেঙে ফেলার পরে এই নরসিংহ রূপে একজন মানে আমাদের বিষ্ণু ভগবান এই অবতার নিয়ে এসেছেন। তখন হিরণ্যকশ্যপের সঙ্গে যুদ্ধ করে হিরণ্যকশ্যপের বুক চিরে হত্যা করেছেন। আর এই বুক চিরে হত্যা করার কারণ হলো ব্রহ্মার আশীর্বাদ ছিল যে ওনাকে না মানুষে মারতে পারবে না জন্তুও মারতে পারবে, কিন্তু এখানে সেই রূপ, অর্ধেক মানুষ অর্ধেক সেই সিংহের মুখ, না অস্ত্র দিয়ে না শস্ত্র দিয়ে, কিন্তু ওই তার নখ দিয়ে বুক চিরে মেরেছে, না মাটিতে না আকাশে, তাই ওনার উরুর মধ্যে নিয়ে তাকে মারছেন। এইদিকে হিরণ্যকশ্যপের স্ত্রী পায়াদু উনি সেই ভগবানকে নমস্কার করছেন। তারপরের ছবিতে দেওয়া হয়েছে এত এই বিষ্ণু ভক্তি থাকার কারণে নরসিংহ প্রহ্লাদকে আদর করছেন। এইসব সমস্ত দৃশ্য দেখে শেষ পর্যন্ত বিষ্ণুর পত্নী লক্ষ্মী এসে প্রহ্লাদকে বলেছেন যে এই যে তোমার বিষ্ণু, তুমি ওনাকে ওনার শরণাপন্ন হও। এই হলো আমাদের এই বিষ্ণুভক্ত প্রহ্লাদের লীলা। তাই আপনাদের কাছে সব ভক্তবৃন্দের কাছে অনুরোধ করছি, আমাদের কালকে তো অধিবাস, মঙ্গলবারে ভোর 5টার সময় কীর্তন শুরু হবে, বুধবারে অনবরত কীর্তন চলবে। তো বুধবারে দুপুরে প্রসাদ নেওয়ার জন্য সব ভক্তবৃন্দ অনুরোধ করছি, এবং পুণ্যার পরেও প্রসাদ দেওয়া হবে। তাই সবাই এসে আমাদের কীর্তনকে সহযোগিতা করে সুন্দর করে তুলবেন, এই আমাদের কমিটির অনুরোধ। নমস্কার, জয় রাধে। সেই রকম